بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ একটু সবাই জবান খুলে পড়েন আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে উপস্থিত আওশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে চতুর্থবারের মতো বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2022-এর মহতরম সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সভাপতি আওশকান্দি সিএনজি সমবায় সমিতি এবং নবনির্বাচিত মেম্বার 9 নং ওয়ার্ড 5 নং আওশকান্দি ইউপি আজকের মাহফিলের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ রুমান আহমদ এটা আপনারা শুদ্ধ করে লিখবেন আহমেদ কোনো শব্দ নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো আহমদ কি নাম বললাম আহমেদ কোনো নাম নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম মুহাম্মদ আর এক নাম আহমদ কোরআন শরীফ ঈসা আলাইহিস সালামের কথা আছে না ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আহমেদ না এটা নামগুলো শুদ্ধ করে লিখবেন রোমান আহমদ সাধারণ সম্পাদক আওশকান্দি সিএনজি সমবায় সমিতি সহসভাপতি জনাব মোহাম্মদ জুবেল আহমদ সাংগঠনিক সম্পাদক আওশকান্দি সিএনজি সমবায় সমিতি আমন্ত্রিত মেহমান বৃন্দের মধ্যে দেখতে পাচ্ছি জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী মাননীয় সংসদ সদস্য নবীগঞ্জ বাহুবল প্রধান অতিথি বিশেষ অতিথি আজ মুজাহিদি মিল্লাত জনাব মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মুদ্দাজিল্ল খাদিম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর প্রধান বক্তা মাওলানা আফাজউদ্দিন বুলবুল সাহেব বিবাড়িয়া জনাব মাওলানা কারি আবু সালেহ মোহাম্মদ সাব্বির মনিরি সাহেব শতক মাওলানা শামীম আহমদ এটা ঠিক আছে আহমদ লিখছে শামীম আহমদ নুরুল্লাহ সাহেব মিনাসপুরি মাহফুজ ফুলচালায় আছেন মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ ফরিদ মিয়া মোহাম্মদ মহিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আওশকান্দি সিএনজি সমবায় সমিতি মোহাম্মদ কুপন মিয়া মোহাম্মদ জসিম মিয়া আর আয়োজনে আওশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি রেহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলমিনের দরবারে
লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আসলে সিএনজি সমিতি এটা কিছু গরিব মানুষ, দরিদ্র মানুষ, গাড়ি সিএনজি চালিয়ে ওরা চলে, কিন্তু মানুষ আর্থিকভাবে গরিব হলেও অন্তরের মধ্যে আছে বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা। ঠিক কিনা ভাইরা আমার? আর এখানে একটা কথা মনে রাখবেন, দরিদ্রতা ওরা মনে মনে বলবে আমরা তো লন্ডনীওয়ালাও না, আমেরিকানিওয়ালাও না, বড় ব্যবসায়ী না। আমরা যারা গরিব আছি, গরিবের জন্য অনেক বড় সুসংবাদ আছে। আমার দয়াল নবী কোন দলে জানেন? আমার দয়াল নবী কি পয়সাওয়ালার দলে না গরিবের দলে? কথা বলছেন এখন আপনারা? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা, আমাকে তুমি দুনিয়াতে গরিবদের সঙ্গে রাখিও। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? একজন ভাই বললো আমরা গরিব মানুষ। আরে গরিব মানুষ, দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার, দরিদ্রতা অভিশাপ বিধর্মীদের জন্য। মুসলমান যদি দরিদ্র হয় আমাদের জন্য দরিদ্রতা অহংকার, অলংকার, কারণ আমাদের দলে তো আমার দয়াল নবী আছে। ঠিক কিনা ভাইরা? এতে আমরা খুশি না বেজা? দুই হাত উঠাই বলে এতে আমরা খুশি না বেজা? আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন? সিএমজি চালক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের এই মোহাব্বতকে আল্লাহ কবুল করুন। এই ভালোবাসাটা কিয়ামতের মাঠে একটা নেজাতের উসিলা করে দিক। আমি যে আয়াতটি কারিমা শুরু করেছি এটা পরে বলবো। এই কথার মধ্যে একটা রাসূল পাক, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হুনাইনের যুদ্ধের প্রাপ্ত গনিমতের মাল বন্টন করতেছিলেন আনসার মুহাজিরিনদের মধ্যে। আপনি আমার কথাগুলো বুঝতেছেন না? হুনাইন যুদ্ধের গনিমতের মাল বন্টন করতেছিলেন আমার দয়াল নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গনিমতের মাল বন্টন করছিলেন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদের মধ্যে। যারা মক্কা ছেড়ে আসছেন আল্লাহ রসুলের প্রেমে, ঘর বাড়ি জায়গা জমিন ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সব ছেড়ে দিয়ে নবীর প্রেমে যারা মদিনায় পাক এসে গিয়েছিলেন ওদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। কি বলা হয়? আপনারা আমাকে একটু হেল্প করবেন বাবু, একটু ভালো করে বসো, ফাগুলো ভালো করে বসো। কেউ ফা উঠায় পা জড়ায় বসবেন না, মেহরবানি করে। একটু কষ্ট দেব, চট্টগ্রাম থেকে আসলাম, কষ্ট করে আসলাম, আপনাদেরকে একটু কষ্ট দিয়ে গেলে মনে থাকবো। কি বলেন আপনারা? কষ্ট করতে রাজি আছেন তো? আপনি কই যাচ্ছেন? বসেন বসেন বসেন। আপনার নড়াচড়া করলে তো আমি নড়াচড়া করব। দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? এটা নজরুলের কথা না? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? আল্লাহ কোরআন শরীফ বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ফি কাবাদ মানে আইলিল মুশাক্কাত। আল্লাহ মানব জাতি বানিয়েছেন পরিশ্রম করার জন্যে, কষ্ট করার জন্যে, পরিশ্রম করার জন্যে। আমরা কষ্ট করতে রাজি আছি তো? কথা বলছেন না কেন? যতদিন মুসলমান পরিশ্রম করেছিল বিশ্বে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান আরাম প্রিয় হয়ে ঘরে চলে গেছে সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হলো। আজকে গোটা বিশ্বে বিধর্মীরা নেতৃত্ব দিচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা পরিশ্রম করতে রাজি আছি তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমার দয়াল নবী
গনিমতের মাল বুঝেন? অত অনেকে বুঝেন না। গনিমতের মাল এটা আমরা পেয়েছি আমার নবীর উসিলায়। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর যুগে গনিমতের মাল হালাল ছিল না। গনিমতের মাল হালাল করা হয়েছে আমার দয়াল নবীর জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত কাফের মুশরিক মুসলমানের হাতে মার খেয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করার সময় যে সমস্ত সম্পদ ফলে গেছে, এ সমস্ত সম্পদকে বলা হয় মালে গনিমত, গনিমতের মাল। আর যুদ্ধ ছাড়া যে মালগুলো ফেলে কাফের মুশরিকরা যুদ্ধের মাঠ ত্যাগ করে চলে গেছেন, মালগুলো ফেলে, যুদ্ধ হয় নাই, এগুলোকে বলা হয় মালে ফাই। কি বলা হয়? মালে ফাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন তো নাকি? আমার নবী গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল বন্টন করতে প্রথম দিচ্ছেন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে। তখন মদিনা শরীফের কিছু ইয়ং যুবক আনসারি পিছনে বসে বসে আমার নবীর সমালোচনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বললেন? ইন্না সুয়ুফানা কাদ তাকুতুরু বিদিমাই কুরাইশ, আমাদের তরবার দিয়ে কুরাইশ বংশের মানুষের রক্ত ঝরে যুদ্ধের বিজয় আমরা এনেছি। কিন্তু নবী গনিমতের মাল প্রথম আমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে আছে তো, আছি না? জি আছে। খানি আগে আমাকে দিবে, আগে আমাকে না দিয়ে আপনার খানি ফানি কন্যা নেই। আমি সিলেটি ভাষা তো বুঝি না। খানি ফানি পর্যন্ত খানি ফানি আগে আমাকে না দিয়ে ওনাকে দিচ্ছেন কেন? এই ধরনের কথাবার্তা এখনো কথা বুঝতেছেন আপনাদের? বোধহয় আপনাদের এখানে নাই, আছে নাকি? সবাই চায় আগে আমাকে দিক। কথা বলছে না কেন? সবাই চায় আগে আমাকে দিক। কিন্তু ঈশার ওয়ায়ুসিরু মদিনাবাসী ওরা এমন ইশার করত, নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া, এটার নাম ঈশার, এটার নাম মানবতা। এটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন মনে হয়? আমার দয়াল নবী গনিমতের মাল বন্টন করছিলেন। প্রথম দিচ্ছিলেন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে। কিছু মদিনার ইয়ং যুবক আনসারি পিছনে বসে সমালোচনা করছে, আমাদের তরবারি দিয়ে কুরাইশ বংশের রক্ত জেনে যুদ্ধের মাঠে আমরা বিজয় এনেছি। নবী আগে গনিমতের মাল আমাদেরকে না দিয়ে মুহাজিরিনদেরকে কেন দিচ্ছে? আপনার কথা বুঝতেছেন না? ও তাদের পিছনে যে কথাগুলো আমার রাসূল এগুলো শুনে ফেলছেন। সুবহানাল্লাহ কইতেন না নি? আরে জোরে বলুন, আরে জোরে। আমার নবী, আপনি এই পিছনে না, পৃথিবীর যে কোনো প্রান্ত বসে বসে ফিস ফিস করে কি বলছেন আমার রাসূল এটাও শুনেন। বিশ্বাস আছে না নি? কার কার বিশ্বাস আছে হাত উঠাই বলতে হবে। সবার বিশ্বাস আছে? আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এখানে আওয়াজকান্দি না, সিলেট না, চট্টগ্রাম না, পৃথিবীর যে প্রান্তে বসে ফিস ফিস করে যে যাই বলুক আমার রাসূল এটাও কথা বলছে না কেন? আরে কোরআন শরীফ আয়াত না। কাফের মুশরিকরা যখন আমার নবীর সমালোচনা করত, তো পিছন থেকে করলে একে অপরকে বলতো, এই আস্তে আস্তে বল, লাহু উজুনুন,
ওই মুহাম্মদের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরে সবগুলো খান। কথা বুঝতেছেন? ওনার গোটা শরীরে সবগুলো কান ফিস ফিস করে বললো এটাও উনি। কথা বলছে না কেন? এটাও উনি শুনে পেলেন। আর এই শোনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বললেন, কে দিয়েছেন? আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, আমার মতো কিছু হুজুররা বই লিখেছেন, আমরা যে একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, লিখতেছে নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলার সময় কেউ যদি এই আকীদা বিশ্বাস করে নবী মদিনা শরীফ থেকে শুনছে, এটা নাকি শিরিক হবে। আরো চলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী শুনবেন তো? আর এই শোনার ক্ষমতা কে দিয়েছেন? এখানে শিরিক কিসের? কথা বলেন, এখানে শিরিক কিসের? যদি বলা হতো নবী নিজস্ব ক্ষমতাই শুনে, তাহলে শিরিকের একটা প্রশ্ন আসতো। আর সবগুলো তো আল্লাহর দেওয়া ক্ষমতা। এই যে আমার ওয়াজ আপনারা শুনতেছেন, এটা কি আপনার নিজস্ব ক্ষমতায় শুনছেন না আল্লাহর দেওয়া কান দিয়ে শুনছেন? তো এখানে শিরিক কই? আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। বিরক্ত হচ্ছেন আপনারা? কোরআন শরীফ খুললে কোরআনে পাকের মধ্যে একটা সূরা পাবেন, সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া। পিঁপড়া আসেনি আপনাদের এখানে? পিঁপড়া বলেন নাকি? আপনার কিতা কোন যাবা? সিলেটি ভাষায় কিতা কোন? পিঁপড়া আসেনি? পিঁপড়ার সাউন্ড কোনোদিন শুনছেন নি? এই কথা বুঝলেন না? পিঁপড়ার সাউন্ড কোনোদিন শুনছেন? এটা আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞান নিয়ে আসেন, দেখে একটা পিঁপড়ার সাউন্ড আপনারা ধারণ করতে পারেন কিনা? কি বলেন? না। পাওয়ারফুল কম্পিউটার দিয়েও পারবেন না। আমার ভাইয়েরা, সূরাতুন নামল একদল পিঁপড়ার কাহিনী আছে কোরআন পাকের মধ্যে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সঙ্গে নিয়ে, আলেম উলামা মানব দানব সবাইকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন। আর এদিকে এক ওয়াদিয়ে নামল, একদল পিঁপড়ার দল আস্তে আস্তে যাচ্ছে। পিঁপড়ার দল যেতে দেখছেন? আপনাদের এখানে পিঁপড়া নাই বোধহয়? আমাদের সিটাঙ্গার ভাষায় বলে, আমাদের সিটাঙ্গার ভাষায় বলে ফিরে জাল। ফিরে জাল, এটা আমাদের চট্টগ্রামের ভাষা। অর্থাৎ পিঁপড়ার দল। পিঁপড়ার দল যেতে দেখছেন? কথা বুঝেন না কেন? পিঁপড়ার দল যে দেখছেন তো? এই পিঁপড়ার দলনেত্রী আছে একজন। পিঁপড়ার একজন কি আছে? দলনেত্রী। নাম কিটা বলতে পারবেন নি? না না, পিঁপড়ার দলনেত্রীর নাম হলো মনজারা খাতুন, একজন মহিলা। কি আপনার কথা বুঝতেছেন না মনে হয়? পিঁপড়ার দলনেত্রী একজনকে মহিলা। কি নাম তার? মনজারা খাতুন। খুব মনোযোগ সহকারে শুনেন তো। ওরা দল বেঁধে যাচ্ছে। ওই দিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন। তাফসীরে বাইজাবিতে লিখছেন 3 মাইল দূরে। তাফসীরে রুহুল মানি শরীফে আছে 9 মাইল দূরে। পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। এই পিঁপড়ার এবং সুলাইমান আলাইহিস সালামের মাঝখানে দূরত্ব কত? 3 মাইল, মতান্তরে 9 মাইল। পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন বুঝলেন বিপদ সংকেত। কোন সংকেত? কয় নম্বর? 10 নম্বর।
10 নম্বর মহাবিপদ সংকেত। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? কোন সংকেত? 10 নম্বর। তা আল্লাহ কোরআনে কি বললেন? ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আমি কাহিনী, আমি কোরআন শরীফ থেকে বলছি। ক্বালাতিন নামলাতু, ওই পিঁপড়ার দলনেত্রী, যিনি লিডার, পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন ডাক দিলেন, এই আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ ঘরতে ঢুকে যাও। আপনাদের খেয়াল দেন, আমার দিকে আছে? জি জি আছে আছে। এই পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা নিরাপদ স্থানে চলে যাও, নিরাপদ ঘরের মধ্যে চলে যাও। আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তোমরা যদি জমিনের উপর চলতে থাকো, ওরা ওদিক থেকে আসতে থাকে, ওরা বেখিয়ালে তোমাদেরকে পায়ের নিচে ফেলে মেরে ফেলতে পারে। অর্থাৎ তোমরা তাদের পায়ের নিচে পড়ে পদদলিত হয়ে মারা যাবার সম্ভাবনা আছে। ওয়াহুম লা ইয়াশউরুন, নবী এবং নবীর বাহিনী হাঁটার সময় তাদের পায়ের নিচে আমরা পড়ার সম্ভাবনা আছে। ওরা জানবে না, ওরা বেখিয়ালে, ওরা অজান্তে আমাদেরকে মেরে ফেলার সম্ভাবনা আছে। আপনার কথা বুঝছেন? এই পিঁপড়া, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। কারণ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন 19 সৈনিকদেরকে নিয়ে। ওরা আসার সময় ওরা বেখিয়ালে, ওরা অজান্তে ও তাদের পায়ের নিচে ফেলে আমাদেরকে মেরে ফেলতে পারে। আমরা তাদের নিচে পড়ে মারা যাবার সম্ভাবনা আছে। একটা পিঁপড়ার আকীদা দেখেন, পিঁপড়ার আকীদা হলো নবী এবং নবীর বাহিনী যারা, ওরা জেনে শুনে একটা পিঁপড়া মারবে না। দেখেন আমার ভাইয়েরা, মনোযোগ। এই জন্য বলছেন ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা বেখিয়ালে, ওরা অজান্তে তোমাদেরকে পায়ের নিচে ফেলতে পারে। তোমরা তাদের পায়ের নিচে পড়ে মারা যাবার সম্ভাবনা কি? বুঝলেন? কোন নবী এবং নবীর বাহিনী ওরা জেনে শুনে একটা পিঁপড়াও মারবে না, একটা পিঁপড়াও। এখন তো পিঁপড়া না, একে অপরকে গুলি করে মেরে ফেলতেছে। হায় 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 হায়, কোথায় নবীর আদর্শ? কোথায় নবীর সৈনিকদের আদর্শ? আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা ফাসরাত করার সময় জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, আছে না? জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র আছে না? আপনারা কি বলেন এগুলোকে? ছিদ্রই বলেন তো। উম্মত তোমরা জমিনের মধ্যে ফাসরাত করার সময় সাবধান, জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে তোমরা ফাসরাত করবা না। কারণ ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ছোট ছোট অনেক প্রাণী থাকতে পারে, ছোট ছোট অনেক প্রাণী থাকতে পারে। ওখানে তোমরা যদি ফাসরাত করো, তোমাদের ফাসরাতের আঘাতে ওরা মারা যাবার সম্ভাবনা আছে। এবার চিন্তা করেন আমার রসুলের কি আদর্শ, আমার রসুলের কি শিক্ষানীতি এখন আসেনি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ। আপনাদেরকে নিয়ে আমি আজকে ওয়াজ করতে পারবো না বাবা, আমি চট্টগ্রামের মানুষ, কি করব? একটু মত কষ্ট দেব, একটু মত নিয়ে পড়তে পারবেন? আমার জীবন মরণ
মাদানী রঙে আমার জীবন মরণ। আপনাদের এখানে বোধহয় ফরার অভ্যাসটা কম বোধহয়। আমাদের নবীর সৈনিকরা আছেন এখানে? কই আপনি আছেন, মুখে বলবেন কেন? বৃক্ষ তোমার নাম কি? বলে পরিচয়। কই ফল কই? আমার জীবন মরণ মাদানী রঙে আমার জীবন মরণ। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী। আমার জীবন আমার মরণ আমি সাজিয়ে নেব মাদানী রঙে। হুজুর মাদানী রঙের অর্থ কি? মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে, আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত বলতে হবে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বসেন বসেন। ঘরে ঘরে জানো বলার লাগবে। মাশাআল্লাহ, আমরা নবীকে ভালোবাসি তো। কথা বলছেন না কেন? কারা কারা ভালোবাসেন দেখি? সবাই? আরে নবীকে বলো না, আবার আপনি তো মুমিনও না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আওয়াজ করে বলতে হবে, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলে মালিমুর, মদিনার দুলে মালিমুর নয়নের কাজল। আমি নবী আপনাদেরকে একটু কষ্ট দেব বাবা, একটু বসে গেলে ভালো লাগবে। বসেন তো দেখি, একটু কষ্ট করে বসো বাবা। আপনারা বসলে আমি আমার বলতেও ভালো লাগবে। আপনাকে আর একটু সামনে আসতে পারেন? দেখি 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 দুর্বল ভাই, আপনারা একটু আসেন তো, আর একটু সামনের দিকে। এই ছেলে তোমরা আসো না বাবা তাড়াতাড়ি। এখানে আরো জায়গা আছে, আপনারা আর একটু এদিকে আসেন। আপনাদেরকে নিয়ে আমি আজকে বেশি কষ্ট পাবো মনে হয়। আসছি অনেক বছর আগে তো। কি তাহলে বাবা কি দিবেন নি? একটু সামনে আসেন। ও কোরআন শরীফ নি, এই কোরআন শরীফ উপরে রাখো। এই মাশাআল্লাহ, বিরক্ত হচ্ছেন মনে হয়, বিরক্ত লাগতেছেন। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে। অমন এ দরদি মদিনা শহরে। ঠিক কিনা রে বাবা? আমি মারা গেলে আমার লাশ কবরে দফন করলে মুনকার নাকির আমার কবরে আসার আগে একজন দরদি আসবেন আমার কবরে। বিশ্বাস আছে নাকি? বিশ্বাস আছে? উনি কোথাকার? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে। অমন এ দরদি মদিনা শহরে। রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ হাশরে। ঠিক কিনা রে বাবা? রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজ হাশরে। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে
আল্লাহর দরবারে মুনকার নাকিরের আগে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের পড়তে? আমি এখন বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আগের মতো সেই বয়স এখন নাই। আপনারা তো ইয়ং যুবক আছেন, আমাকে একটু হেল্প করুন। মুনকার নাকির